আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি কাঁঠালের বিচি আমি ভাজি রান্না করব লাউ চোকলা দিয়ে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো দিয়ে দিয়েছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব একটু জিরা গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ। এবারে আমি কাঁঠালের বিচি ও লাউ চোকলাগুলো দিয়ে দেব। আপুরা, কাঁঠালের বিচি যে কোনো তরকারিতে, ভাজিতে বা একটু ঝোলের তরকারি সব কিছুতেই মজা লাগে। যারা খেতে পছন্দ করেন অবশ্যই তাদের কাছে ভালো লাগবে। তো আমি লাউয়ের চোকলাটা অনেক কচি ছিল, ভালো ছিল, এই জন্য আমি ফেলে দেইনি, না দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমি রান্না করতেছি। তো আমি একটু পানি দেব। দিয়ে দিলাম পানি। এবার আমি ঢেকে দেব। তো আমি লাউয়ের চোকলা দিয়ে কাঁঠালের বিচিটা একটু কষিয়ে নিলাম। এবারে আমি আবারও পানি একটু দেব, কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ এখনো হয়নি, এজন্য আমাকে পানি দিতে হবে। দিয়ে দিলাম পানি। তো এই কাঁঠালের বিচি দিয়ে আপুরা লাউয়ের চোকলা ভাজি করে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তরকারিটা অনেক টেস্টি, মজাদার হবে। তো আমি ঢেকে দিচ্ছি আবারও। আপুরা, কাঁঠালের বিচি দিয়ে লাউ চোকলা ভাজি রান্না করলাম, অনেক মজাদার হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখুন। চাইলে চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের শুটকিও দিতে পারেন, যে কোনো শুটকি দিয়ে আপনারা খেতে পারবেন। তো আমি আজকে শুটকি দেইনি, আমি এইভাবেই রান্না করলাম। তারপরেও ভালো হয়েছে, অনেক মজাদার হয়েছে। তো আপুরা, এবার আমি নামিয়ে নেব। একবারে পানি শুকিয়ে গেছে।
আপুরা নামিয়ে নিয়ে আসলাম লাউ চোকলা দিয়ে কাঁঠালের বিচি ভাজি রান্নাটা। আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করুন ও লাইক দিন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আমাকে সাপোর্ট করুন। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা চাই, আপনাদের পাশে আমার সাপোর্ট চাই। আপুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের প্রতি দোয়া রইল। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।